পুলিশ ডাকাত গুলির লড়াই। সোনার দোকানে ডাকাতির খবর পেয়ে পুলিশ পৌঁছলে গুলির লড়াই শুরু হয়। আসানসোলের রানীগঞ্জের ঘটনা, আর সেই কারণে ইতিমধ্যেই শহর জুড়ে নাকা তল্লাশি শুরু হয়েছে। অন্যদিকে আসানসোলের চক্রবর্তী মোড়ে সেখানেও গুলি চলেছে। গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, গাড়ি ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন দুজন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, বাইকে করে বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। আর এই কারণে এক্সক্লুসিভ ছবি কলকাতা টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলের সেই ছবি, যেখানে গুলি করে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। একদিকে সোনার দোকানে ডাকাতি, রানীগঞ্জের ঘটনা, অন্যদিকে আসানসোলে গুলি চালিয়ে বাইক নিয়ে পালায় দুষ্কৃতীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আসানসোলের হারহিম করা ঘটনা, রানাঘাটের পর রানীগঞ্জ এবং আসানসোলেও ছিনতাইয়ের ঘটনা। বাইকে করে দুষ্কৃতীরা তারা পালাচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। এক্সক্লুসিভ সেই ছবি, আসানসোলের ঘটনা, রানাঘাটের পর রানীগঞ্জে হারহিম করা ঘটনা। একদিকে সোনার দোকানে ডাকাতি, অন্যদিকে আসানসোলে গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা, গাড়ি ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। গুলিতে আহত হয়েছেন দুজন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। এক্সক্লুসিভ সেই ছবি, দুষ্কৃতীরা তারা গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সেই ছবি। দুটি বাইকে করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা, গুলি করে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এক্সক্লুসিভ ছবি কলকাতা টিভির পর্দায়। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্রদা, আসানসোলে একদিকে গুলি করে দুষ্কৃতীরা তারা বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে, অন্যদিকে রানীগঞ্জে সেখানেও যে ঘটনা সামনে আসছে যে সোনার দোকানে ছিনতাই করেছে ডাকাত এবং পুলিশের লড়াই, কি জানা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে? দেখো, তুমি ঘটনা যেটা বললে সেটাই ঘটেছে। আজকে আসানসোলের যে রানীগঞ্জ কয়লা অঞ্চল, সেই রানীগঞ্জের NH-60 জাতীয় সড়ক, NH-60 যে জাতীয় সড়ক, তার পাশেই সেনকো যে একটি সোনার দোকান, সেই সেনকো গোল্ডে আজকে জনশতাধিক যুবক হঠাৎই দুপুর 12টা সাড়ে 12টার সময় দোকানের ভেতরে প্রবেশ করে এবং দোকানে যে থাকা তোমার নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষীকে প্রথমে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরে তার কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্র কেড়ে নেয় এবং তারপরে তারা দোকানের ভেতরে ঢুকে সোনার যে গয়না, সেই গয়না প্রথমে লুট করে এবং তারপরে টাকা, প্রচুর পরিমাণ টাকা, সেই টাকা তারা লুট করে একটা ব্যাগের মধ্যে নিয়ে তারা চম্পট দেয়। এই চম্পট দেওয়ার ঠিক সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ছিল একজন পুলিশ, সে দেখে এই গুলির ঘটনা। তারপরে সেও ওই ঘটনাস্থলেই গুলি শুরু করে দেয়, গুলি করতে থাকে দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং দুষ্কৃতীদের উপরে যে গুলি করতে থাকে তখন অপরপক্ষে এই যে দুষ্কৃতী যে 7-8 জনের মতো যে ডাকাত দলের দুষ্কৃতী, তারাও পুলিশ লক্ষ্য করে গুলি করতে থাকে। চলতে থাকে গুলির লড়াই দুই পক্ষের এবং এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে রানীগঞ্জ অঞ্চলের বাসিন্দারা। এবং তোমাকে বলে রাখি, এই যে তারা চম্পট দেওয়ার সময় একটি মোটর সাইকেল করে নিয়ে তারা আসানসোলের দিকে চম্পট দেয় এবং তোমাকে বলে রাখি উল্টো দিকে আরেকটি ঘটনা ঘটে। আসানসোলের যে মহিশিলা অঞ্চল, সেই মহিশিলার চক্রবর্তী মোড়, সেই চক্রবর্তী মোড়ে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আসেন এক ভদ্রলোক এবং তখনই ওই চক্রবর্তী মোড়ের সামনে ওই গাড়িটিকে, প্রথমে 4 চাকা গাড়িটিকে থামায় জনাতিনেক এক দুষ্কৃতী এবং যে গাড়ির চালক তার যাকে বলে তার কপালে বন্দুক ঠেকায় এবং বন্দুক ঠেকিয়ে সেই গাড়িটি ছিনতাই করে চম্পট দেয় এবং এলোপাথারি গুলি চালায় এবং তার ফলে সেইখানে দুজন আহত হয়। সেই দুজনকে আবার আসানসোল যে জেলা হাসপাতাল, সেখানে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে তোমাকে বলে রাখি যে আসানসোলে যে NH-2 মানে জাতীয় সড়ক, 2 নম্বর জাতীয় সড়ক, সেখানে সালানপুর বলে এক এরিয়া আছে, সেখানেও একটি সকালবেলায় মোটরসাইকেল ছিনতাই হয় এবং তোমাকে বলে রাখি, তুমি জানো যে দেখো সালানপুরের মোটরসাইকেল ছিনতাই এবং এই আসানসোলের যে রানীগঞ্জের যে সোনার দোকান, সেখানে মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারী যে দুষ্কৃতীর দল ডাকাতি করতে আসে এবং তারপর তারা চম্পট দেয়, ওই মোটরসাইকেল নিয়ে তারা চম্পট দেয় আসানসোলের মহিশিলার দিকে এবং সেখানে 4 চাকা গাড়ি ছিনতাই করে তারা পগার পার মানে চম্পট দেয়। কথা মনে হচ্ছে পুলিশ একটা তদন্তের যোগসূত্র খুঁজে পাচ্ছে যে সেই একই দল
কি এই পুরো ঘটনা ঘটিয়েছে, না অন্য কোনো দল এর মধ্যে, প্রত্যেকে আলাদা আলাদা দলের মধ্যে জড়িত আছে, সেই সব দিকটা খতিয়ে দেখছে। এবং এই ঘটনাস্থলে তোমার বলি যে আসানসোলের যে দুর্গাপুর পুলিশ কমিশনারেট গোয়েন্দা দপ্তর, তারা এখন এসে তদন্ত করছে। ডিসি সেন্ট্রাল তিনি এসেছেন ঘটনাস্থলে, সমস্ত তারা মালিককে জিজ্ঞাসা করছেন, তারা যে এই এলাকায় বিভিন্ন এলাকার যে সিসিটিভি ক্যামেরা আছে তার ফুটেজ খতিয়ে দেখছেন, যে কোন দিক দিয়ে তারা গেছে, কোন দিক দিয়ে এসেছে, কি তাদের মোটো ছিল, কি ব্যাপারে তারা কিভাবে এইভাবে পুরো ঘটনাটা ঘটালো, সমস্ত দিক খতিয়ে দেখছে। একদম পবিত্র, তুমি ঠিক যেমনটা জানালে আসানসোলের গোয়েন্দা দপ্তর তারা এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে সরাসরি আসানসোল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।